আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সকলকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা এবং বিজয়ের মাসের শুভেচ্ছা। তো আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমিন এক্সপ্রেস বিডি থেকে ভিডিও বানাচ্ছি। এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটা হচ্ছে আমিন এক্সপ্রেস বিডি নামে। এটা দিয়ে আপনারা যদি সার্চ করেন শুধুমাত্র একটি নামই আসবে, দ্বিতীয় কোনো নাম নেই। ইউটিউব চ্যানেলও নেই, ফেসবুক পেজও নেই, শুধুমাত্র একটাই পাবেন আপনারা। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা আপনারা অলরেডি ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন এটার একটি বিষয় নিয়ে, অর্থাৎ যে কাগজপত্রগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে অর্থাৎ ভর্তির জন্য। আমরা সাধারণত গ্রাম্য ভাষায় বা যে কোনো ভাষায় আমরা বলে থাকি যে মাঠ করার জন্য কি কি কাগজপত্র লাগবে। তো সেই কাগজপত্রগুলো নিয়েই আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আমরা যেটা প্রথমে দেখে নিব সেটা হচ্ছে আমরা চলে যাব, যেহেতু কাগজপত্র কি কি লাগবে, মাঠে কি কি নিয়ে যেতে হবে সেই বিষয় নিয়ে আমরা আলাপ করব। তো সরাসরি তাহলে সেখানে আমরা চলে যাচ্ছি। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটা বের করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা লক্ষ্য করতে দেখতে পারবেন বাম পাশে, অর্থাৎ 2 নম্বর অপশনটাতে রয়েছে। এখানে এখানে স্পষ্টভাবে লেখা আছে, এই যে 2 নম্বর অপশনটাতে স্পষ্টভাবে লেখা আছে, ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো ভর্তির সময় অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। তো আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কি কি সাথে নিয়ে যাবেন। দেখেন এই নাম্বারে ক নাম্বারে উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে। তবে পরবর্তীতে মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। এখানে আপনাদেরকে যেটা বোঝানো হয়েছে, শিক্ষাগত যোগ্যতার সনদ, আমরা যে সৈনিক আবেদন করেছি সেটা অবশ্যই কিন্তু এসএসসি পাশের ছিল। আর তাহলে কি করতে হবে আমাদেরকে, এসএসসি পাশের যে সার্টিফিকেট আছে সেটা নিতে হবে, অর্থাৎ মূল সনদ। যদি এটা অনেক স্কুলে এখনো যায়নি বা আসেনি, যারা 20 সালে পরীক্ষা দিয়েছেন তারা সার্টিফিকেট এখনো হাতে পাননি, কিন্তু মার্কশিটটা কিন্তু হাতে পেয়েছেন। কিন্তু মার্কশিটটা আপনাদের কোথায় আছে, কারো কারো কলেজে জমা আছে, সেখান থেকে যদি তোলা সম্ভব হয় তাহলে তুলে নেবেন। যদি না হয়, সেই মার্কশিটটা যদি আপনারা ফটোকপি করে থাকেন সেটা সত্যায়িত করে নিতে হবে। সত্যায়িত ফটোকপিটা কি করতে হবে, সাথে নিতে হবে। এবং তবে পরবর্তীতে মূল সনদপত্র প্রদর্শন করতে হবে, অর্থাৎ আপনার যদি পরে চাকরি হয় সেই ক্ষেত্রে আপনাকে মূল সনদপত্র সেখানে অবশ্যই দাখিল করতে হবে। তারপরে আপনারা দেখা পাচ্ছেন এখানে খ নম্বরে রয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রশংসাপত্র বলতে যেটা এখানে বোঝানো হয়েছে যে আপনি যে পরীক্ষা দিয়েছেন সেটার পাশ করেছেন, যে আপনার স্কুল থেকে একটা প্রশংসাপত্র কিন্তু মার্কশিটের সাথে অবশ্যই দিছে, সেটার কথা এখানে বলছে। সেখানে আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ থাকবে, আপনার গ্রামের নাম, উপজেলা, জেলা এবং জন্ম তারিখ উল্লেখ থাকবে এবং এটা থাকবে। এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ কি অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড, এই দুইটা আপনাকে সাথে নিতে হবে। এগুলো কি অবশ্যই যদি ফটোকপি নেন তাহলে সত্যায়িত, আর যদি মূল কপি নেন তাহলে তো অবশ্যই সেটা সত্যায়িত প্রয়োজন নেই। তবে আপনারা অবশ্যই এটার সাথে এক সেট সত্যায়িত ফটোকপি নেবেন আর এক মূল কপিগুলোর সাথে নেবেন। গ নম্বরে রয়েছে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রে মূল কপি, ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স এর কপি সহ। এখানে বলা হয়েছে আপনি যদি টেকনিক্যাল ট্রেডে আবেদন করেন তাহলে যে ট্রেডে আবেদন করছেন সেটার যে কোর্সে যে আপনার যোগ্যতা অর্জন করেছেন সেটার সপক্ষে অবশ্যই কি লাগবে, সার্টিফিকেটের মূল কপি লাগবে এবং ড্রাইভার যদি হয়ে থাকেন তাহলে লাইসেন্সের কপি লাগবে। ঠিক আছে। তারপরে ঘ নম্বরে রয়েছে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। আচ্ছা, এখানে বলা হয়েছে আপনার যে চাকরিতে যাচ্ছেন আপনার যে একজন অবশ্যই আইনত অভিভাবক আছে, যদি পিতামাতা থাকে তাহলে পিতামাতা, আর যদি না থাকে তাহলে আপনার একজন অভিভাবক
অবশ্যই আছে, আপনাকে যে দেখাশোনা করে, আপনাকে যে লালন পালন করে, সে হচ্ছে আপনার অভিভাবক। তো অভিভাবকের সম্মতি সূচক, অর্থাৎ আপনাকে অনুমতি দিচ্ছে এরকম একটা কি লাগবে, পত্র লাগবে, যেটা আপনাকে চেয়ারম্যান, আপনার ইউনিয়নের যে চেয়ারম্যান বা পৌরসভার যে কাউন্সিলর, কমিশনার রয়েছে, মেয়র বলে আর কি, যেটাই হোক, পৌরসভা এবং পৌরসভার ক্ষেত্রে হিসাবটা আলাদা, মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক নিতে হবে, এবং ইউনিয়নের ক্ষেত্রে চেয়ারম্যান কর্তৃক সেটা সত্যায়িত হতে হবে। চেয়ারম্যান সেটাকে সত্যায়ন করবে যে হ্যাঁ ওনার অভিভাবকে এটা দিয়েছে, মানে অনুমতি দিয়েছে, চেয়ারম্যান স্বাক্ষর করবে সত্যায়িত করে। তারপরে নম্বরে রয়েছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র। আপনারা যদি আপনাদের ইউনিয়ন পরিষদে যান, তাহলে আপনারা দেখতে পাবেন সেখানে ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না, একটা নাগরিকত্ব সনদ আপনাকে দিবে। সেটাই হচ্ছে চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদ। সেটা আপনারা নেবেন ইউনিয়ন পরিষদ থেকে, সেটা সম্ভবত সচিবের রুমে থাকে, আপনারা গেলে দিয়ে দিবে। তারপরে হচ্ছে নিজ জন্ম সনদপত্র, এনআইডি যদি থাকে, আপনার জন্ম সনদ নিতে হবে নিজের, এবং যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে সেটা নেবেন, এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। আপনার যদি জন্ম নিবন্ধন তো থাকতেই হবে, আবেদন করার সময় যেটা জন্ম নিবন্ধন দিয়েছেন সেটা নেবেন, এবং যদি ভোটার আইডি থাকে সেটা নেবেন, এবং আপনার পিতামাতার ভোটার আইডি কার্ড অথবা স্মার্ট কার্ড যেটাই থাকুক সেটার ফটোকপি করে সত্যায়িত করে নেবেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা। তারপরে এখানে বলা হয়েছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। এখানে বলা হয়েছে যে পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের কয় কপি, 2 কপি সত্যায়িত ছবি, অর্থাৎ আপনার এই ছবিগুলা সত্যায়িত করে নিতে হবে। এবং এখানে একটু নির্দেশনা দিছে, সেটা হচ্ছে ছবির পটভূমি, অর্থাৎ পিছনের যে অংশটা থাকে সেটা নীল অথবা আকাশী রঙের হতে হবে, এবং পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে, একদম গাঢ় রঙের কোনো পোশাক পরা যাবে না ছবিটাতে। এরকম 6 কপি পাসপোর্ট সাইজের ছবি আর 2 কপি রঙিন ছবি আপনাকে নিতে হবে। তারপরে দেখেন আপনি এখানে রয়েছে কি নাম্বার, বৈকার্য নাম্বার। আপনাকে অবশ্যই সাঁতারের জন্য পোশাক নিয়ে যেতে হবে, এটা এখানে বলা হয়েছে সাঁতারের জন্য। ছেলেদের ক্ষেত্রে এক হিসাব, মেয়েদের ক্ষেত্রে হিসাব, যেটা পরে সাঁতার দেওয়া যায় সহজ হবে সেরকম পোশাক আপনাকে নিয়ে যেতে হবে। তারপর 6 নম্বরে রয়েছে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি। এগুলো আপনাকে সাথে নিতে হবে, একটা পরীক্ষার জন্য যে বস্তুগুলো প্রয়োজন সেগুলো আপনাকে সাথে নিতে হবে কিন্তু। তারপরে নাম্বার রয়েছে, হ্যাঁ নাম্বার, উপজাতিদের ক্ষেত্রে যা উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা, উপজাতি প্রধান অথবা সিটি কর্পোরেশন, ইউপি চেয়ারম্যান এর সনদপত্র। আপনাদের এখানে যে কথাগুলো উল্লেখ করা আছে, এনাদের যে কারো কাছ থেকে যার যেটা রয়েছে, যেমন ইউনিয়নের ক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের যে মেয়র থাকে উনি, এবং উপজাতি প্রধান, যার কাছ থেকেই হোক এই 4টে অপশন থেকে আপনাকে সনদপত্র নিতে হবে। এইগুলো নিয়েই আপনি যদি সেনাবাহিনীর মাঠ করতে যান, অর্থাৎ ভর্তি পরীক্ষা দিতে যান, তাহলে আপনার ইনশাআল্লাহ আর কোনো কাগজের প্রয়োজন হবে না। এটাই আপনারা সকলে একটু খেয়াল রাখবেন, এবং আরও যে জিনিসগুলা প্রয়োজন সেগুলো আমি এখানে আপনাদেরকে বলে দিয়েছি। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।